আকবার। মায়ের নবী বলেন যারা মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে কাজীকান্দির, ওই যে মডের হাটের, ওই যে ডাবুড্ডার সলিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, তোমার আমার ক্ষমার জন্য যদি 24টা ঘন্টা 70,000 ফেরেশতা ক্ষমার দোয়া করে গো, খোদার কসম তোমার আর আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না, গুনাহ থাকতে পারে না। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার ইমাম সাহেবদের ছোট্টবেলার শেখানো আমল আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপরে আবু দাউদ শরীফের হাদিসের শেষের অংশে মায়ার নবীজি আরো জানায়া দেন, এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি কোনো মানুষ মারা যায়, নবী জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়, তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা যারা এখানে আসছি আমাদের লাভটা লস। আপনাগো ময় মুরব্বিগো বারবার সুবহানাল্লাহ পড়াইতাছি, আলহামদুলিল্লাহ পড়াইতাছি, কষ্ট পাইতাছি। ওই যে জহুরুল ইসলাম এই জাস্ট ইয়া করো, ওই যে কেন 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 করে এটা টুকি করে দেওয়া, ওই যে জহুরুল ইসলাম সিটি আফতাব নগরে বয়ান করবার লাগছে। এখন সবাই যদি সুবহানাল্লাহ করে, এক মুরব্বি কইতাছে আমার তো জোরে জোরে সুবহানাল্লাহ কইতে মন চায়, কিন্তু সুবহানাল্লাহ কইলে তো বুকটার ভিতরে একটু ব্যথা করে উঠে। আমিনুল আমি কি করব রে বাপ? আমি কই তোমার এত জোরে সুবহানাল্লাহ কোন লাগবো না, আলহামদুলিল্লাহ কোন লাগবো না। এখানে জুবান পোলাপান আছে, ওরা এত জোরে সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব, সকল ময় মুরব্বিদের থেকে কাজা কাফারা আদায় হয়ে যাবে। কন্না আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ কেন বলুক না বাবা? মায়ার নবী বলেন যারা দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ সব কয়টা খালি জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করিয়া। এরপরে অপর হাদিসে নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। দুনিয়ার ভিতরে যারা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিজানের পাল্লাটাকে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেন। এই কারণে বাবা সারা মাস দুনিয়াবি কাজে চলে যায়, একটু দিনই মজলিসে। আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া সারা বাংলাদেশ, আপনারা ইউটিউবে আমাকে সার্চ দিবেন, বড় বড় প্রোগ্রাম সব, কিন্তু বড় বড় প্রোগ্রামের চাইতে মসজিদ ভিত্তিক ইসলাহী প্রোগ্রাম আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ এই যে এইখানে যেই কয়জন মানুষ আছি, আমি একটা কথা বুঝাইয়া কইতে পারি, আবার সেটা উত্তর নিতে পারি। আর বড় বড় মাহফিল গুলাতে হই হুল্লোড়, নারায়ে তাকবীর, এই স্লোগান, সেলফি, এইটা ওইটা, হুজুর আসছে, টিকটকাররা হাজির হয়ে জায়গা, টিকটক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। একটা মেসেজ দিতে পারি না, বা মুসল্লিরাও মেসেজটা পায় না। আমার কথা বাবা, একটা সবক নিতে হবে, দিলে একটা দরদ তৈরি হতে হবে, কবরের চিন্তা আসতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কথা আসতে হবে, ইসলামের প্রতি মায়া মহব্বতের কথা আসতে হবে, দেশ ও মানবতার জন্য মায়া আসতে হবে, এই লাল সবুজের সোনার বাংলাকে ভালোবাসতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, মুক্তিযুদ্ধের মতো আবারও ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা মুসলমান? এই ধরনের দিলে দরদ লাগবে, এই ধরনের মায়া লাগবে, আমরা মানুষ তখন হব। আজকে বর্তমানে সব আছে, আমাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নাই। আজকে এখন
আমি মানুষ, নিজেরে বলি মানুষ, ইনসান, আশরাফুল মাখলুকাত, কিন্তু সামান্য ঝগড়াঝাটির কারণে গুলি দিয়ে আরেকজনকে মাইয়া ফেলাই। আমি কিসের মানুষ? আমি তো জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? এই কারণে এই মাহফিল গুলোতে আইসা কিছু আমল নিতে হবে, কবরের একটা ফিকির নিতে হবে। এরপরে যদি ইনশাআল্লাহ আমার তোমার মরণ হয়, এই আমলগুলা করতে পারি, নবী বলেন তোদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তোদের জন্য রিজার্ভ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, বললে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। এটাই তো দুনিয়া, সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে এই দিকে ফোকাস দিই, এই দিকে ফোকাস দিই। বাবা একটা ভ্যান নিয়ে যাবে, উনি ওনার মতো করে চলে যাবো। মাশাআল্লাহ, আপনাদের মুখ থেকে যেই জবানটা উচ্চারিত হয়েছে, এই আওয়াজটা রাখবেন। আমার আম্মা জানেরা, বোনেরা, যে যেখান থেকে শুনতেছেন, যুবক তুমি যদি রাস্তায় থাকো আশা লাগবে না, মুরব্বী আশা লাগবে না, অনেক ঠান্ডা শুয়ে থাকেন, সমস্যা নাই। কিন্তু এখন আমি একটা আমল পড়াইয়া দিব, যদি আপনাদের যে যেখানে আছেন, যদি আপনাদের কর্ণগহ্বরে পৌঁছায়, আমার সাথে সাথে উচ্চারণ করবেন। কারণ মায়ার নবী, দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো, যে নরনারীগুলো সকাল সন্ধ্যা একবার মুমিনান বিল্লাহ মুহতাসিবান আলাইহি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে একবার সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটা করে, নবী বলেন এরপরে যদি ওই মানুষগুলো মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইবেন। এ বাবা, আমাদের রব কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? এই মুসলমানের কল্যাণটা দুনিয়ার কারো সামনে নত হয় না। এই মুসলমানের কল্যাণটা একজন আরশের অধিপতির সামনে নত হয়। তিনি কি? তো নবী বলেন আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে যারা একবার সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটা করে, আর যদি ওই দিন সকাল অথবা রাত্রে মারা যায়, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, এখন আমি আমলটা পড়াইয়া দিব। আমি অত বড় হুজুর না, অল্প বয়স্ক মানুষ। আমার উচ্চারণ যদি আমার কোনো মুরব্বী বাবারা না বুঝেন, আমারে কইবেন আমিনুল পুত তুই এটা আবার ক। আমি আপনাদেরকে হাতে ধইরা, পায়ে ধইরা সুন্দর করে শিখিয়ে দিব। কারণ আমরা চাই একা একা আমল করে জান্নাতে যাব না। আজকে যেরকম এলাকার মুরব্বীরা বসে গেছি, আজকে যেরকম ভাবে ভাই ব্রাদার একত্রে বসে গেছি, আমরা চাই এই আমলগুলো কইরা রোজে মাহশারে একত্রে এইভাবে জান্নাতের মেহমানখানায় নবীজির হাউজে কাউসারের পানি থেকে একসাথে পানি পান করে বুকন্না আল্লাহুম্মা আমিন। তাই আমরা কেউ জবান বন্ধ রাখবো না বাবা, সবাই অত্যন্ত সুন্দরভাবে আমার সাথে পড়বেন। যদি কেউ উচ্চারণ না বুঝেন আমারে জিজ্ঞেস করবেন। সবাই পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। ভাই ঠিক আছে, তোমারে পড়বার কইছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على
আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক। সবার কালো দাড়িগুলো আজকে অনেকের সাদা হয়ে গিয়েছে। 10-20 বছরের মানুষ আজকে 30-40-50-60 বছরের মানুষ উপনীত হয়েছি। একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করি, জীবনে কোনোদিন এত সুন্দর নিশ্চিত জান্নাতে যাওয়ার আমল এত সুন্দর করে সাজায়া গুছায়া কোনোদিন পড়ছিলেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা। আমার বাবা জানেরা বলতেছে আমি পড়ি নাই রে বাপ। তাই যেই মাহফিলে আইসা এত সুন্দর আয়োজনে আপনারা পড়তে পারলেন, সেই মসজিদের জন্য দোয়া করে দিবেন, সেই বক্তার জন্য দোয়া করে দিবেন, সেই এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ এই মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিয়ে যাবেন আল্লাহ এই কাজী কান্দির উপর আপনি খাস রহমত নাযিল করে দিন। আল্লাহ ময় মুরব্বীরা যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এই ওয়াজের উসিলায় সকল ময় মুরব্বীদের কবরগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এর বাবা 3 নম্বরে আমলটা দিলাম। আজকে 2026 সালের প্রথম জুমা তুমি আর আমি আদায় করেছি রে বাবা। এই 26 সালের প্রথম জুমা থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে জীবনে শিরক করব না। তুমি আর আমি যখনই নামাজটা আদায় করি রে, অত্যন্ত সুন্দরভাবে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে অল টাইম বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য কামনা করি। কিন্তু আজকে অত্যন্ত দামি একটা আলোচনা আপনাদেরকে শোনায়া যায় রে বাবা। আম্মা জানরা, বোনেরা, খালারা, নানিরা, দাদিরা, ভাবিরা, যে যেখান থেকে শুনছ, এখন বর্তমানে এলাকার ভিতরে একটা সমস্যা হইল, আমাদের মহিলাদের ভিতরে অনেকের বাচ্চা কাচ্চা হয় না। আরে আমরা পুরুষরা যতটা শিরকের প্রতি ধাবিত না হই, আমাদের আম্মা জানদের মনগুলা নরম, তারা অনেক সহজেই বিভিন্ন ভাবে শিরকের দিকে চলে যায়। আর এই সমাজে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের চাইতে বড় হতভাগা সমাজে কেউ নাই। তারে যদি বলে ভাই সাহেব অমুক জায়গায় গেলে, অমুক জায়গায় গেলে ওই চিনি পড়া খাইলে, পানি পড়া খাইলে বাচ্চা হবে, দেখবেন মানুষগুলা 5,000 টাকা লাগুক, 10,000 টাকা লাগুক, সেইখানে যাইয়া পানি পড়া আনে, কারণ সে মনে করে ওই পানি পড়ায় বাচ্চা হবে। এইভাবে মানুষগুলা আস্তে আস্তে শিরকের দিকে চলে যায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইয়া দেয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার কোন হুজুর সন্তান দিতে পারে না, দুনিয়ার কোন যত বড় পীর হোক, যত বড় গাউস হোক, কুতুব হোক, কেউ সন্তান দিতে পারে না। দুনিয়ার ভিতরে যদি কেউ সন্তান দেয়, সেই সন্তান দেয় একমাত্র আমি আল্লাহ। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ যারে ইচ্ছা তারে কন্যা সন্তান দেই, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে পুত্র সন্তান দেই। এরপরে আল্লাহ জানাইয়া দেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যারে তারে
ডাবল সন্তান দেই, যমজ সন্তান দেই। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ আবার অনেকরে বান্দা বানায়া রাখি, তাদেরকে আমি আল্লাহ কোনো সন্তানাদি দেই না। তাই এই নতুন বছরে সকলকে সুন্দর একটা বয়ান শোনায়া যায়। অনেকের আত্মীয়র ভিতরে এইরকম আছে সন্তান হয় না, অথবা অনেকের কন্যা সন্তান আছে, পুত্র সন্তান হয় না। বিভিন্ন জায়গায় যান, সব জায়গায় যাওয়া বাদ দেন, আল্লাহর কাছে যান, যায় না মাঝে কাঁদেন, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আপনাদেরকে সমাজের ভিতরে জানায়া দেয়, সন্তান হওয়ার কিছু আমল, পুত্র সন্তান হওয়ার কিছু আমল। এক নম্বর, স্বামী স্ত্রী দুজনের আমল করতে হবে। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গিয়েছিলেন, 87 বছর বয়স, আর কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার পুত্র সন্তান দান করেন, নেককার পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম নবী এত পাওয়ার, কোরআনের ভিতরে সূরা সাফফাতের ভিতরে আল্লাহ এই আয়াতখানা উল্লেখ করেছেন। ইব্রাহিম নবী যখন এই দোয়া পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিহুল্লাহকে ইব্রাহিম নবীর প্রথম পুত্র সন্তান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই মানুষের কাছে না যাইয়া, মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে এক নম্বর চোখের পানি ফেলবার দোয়া করবা। নবী ইব্রাহিমের দোয়া শিখালো, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। 2 নম্বর আয়াত, আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহর মাকে ছোট্টবেলায় মসজিদে আকসার ভিতরে তাকে দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া নবী গেলেন, গিয়ে দেখলেন তার কাছে সিজন ছাড়া ফল। উদাহরণস্বরূপ শীতের দিনের ফল যায়া দেখলেন গরমের দিনে, আবার গরমের দিনের ফল যায়া দেখলেন শীতের দিনে। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, ওরে মারিয়াম, এই সিজন ছাড়া ফল তোমার কাছে কিভাবে আসলো? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হাযা মিন ইনদিল্লাহ, হাযা মিন ইনদিল্লাহ। এই সিজন ছাড়া ফল দুনিয়ার কেউ দেয় নাই, আরশের মালিক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় আনন্দ লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও মারিয়াম শোনো রে, যে আল্লাহ সিজন ছাড়া তোমারে ফল দিতে পারে, যে আল্লাহ তোমারে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে, সে আল্লাহ আমি বৃদ্ধ জাকারিয়ারও সন্তান দান করতে পারে, সন্তান দান করতে পারে। সুবহানাল্লাহ। উনি যাই নামাজ নিয়ে বসে গেলেন, যাই নামাজ নিয়ে বৈশা আল্লাহর কাছে দোয়া করলেন একটা আয়াত, সেই আয়াতটাও আমার আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন। ও আমার আম্মা জানেরা, যাদের আত্মীয় স্বজনদের সন্তান হয় না, স্বামী স্ত্রীর 2 নম্বর আমল করতে হবে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। নবী জাকারিয়া দোয়া করলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও আল্লাহ, আপনি আমারে নেককার পুত্র সন্তান দান করেন।
নবী জাকারিয়া যখন এইভাবে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দিয়ে ধন্য করে দিয়েছেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ বাবা, আমি যখন